জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গাছে উঠে যাচ্ছে, গাছে উঠতেছে। আসসালামু আলাইকুম। ভুরি ভুনা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই যে দেখো আমার হাঁস এবং বিড়ালগুলো বসে আছে। এদিকে আমি রান্না করতেছি। গোটা মশলা দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট। ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামনের ভিউটা অনেক সুন্দর, হালকা হালকা বাতাস। এদিকে বিড়ালগুলো খুবই দুষ্টুমি করতেছে। আর এদিকে আমার মশলা ভুনা করা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়িগুলো নিয়ে নিয়েছি। এটাকে অনেকে বট বলি, ভুঁড়ি বলি, যাই হোক সবগুলো সুন্দর করে দিয়ে এখন মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো যাই হোক মশলাটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে কিছুটা পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল চুপচুপ করতেছে ততক্ষণ আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠছে। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। গরম পানিটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম। এখন গরম পানিটা দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেহেতু এটা দিনে দিনে আমরা খাবো, সে কারণে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে হচ্ছে আমার চুকু এবং মুকু সুন্দর করে বসে আছে, সঙ্গে ললিতাও আছে। আর আমি ওদের দুষ্টুমি দেখতেছি আর রান্না করতেছি। দেখেন এখানে একটা পাখি আসছে, আর পাখিটাকে ধরার জন্য কি শুরুটাই না করছে আমার বিল্লিগুলো। দুজনে খুবই প্ল্যান করে দৌড়াদৌড়ি করতেছে, কারণ আমার আম গাছের উপরে একটা পাখি দেখে। গাছে উঠে যাচ্ছে, গাছে উঠতেছে, তাও পাখিটাকে ধরবে। হ্যাঁ, চিন্তা করছেন? হ্যাঁ, দুষ্টু বুড়িগুলো কি পরিমাণ দুষ্ট হয়েছে। পাখিটা গাছে উঠছে বুঝছো মো, তারপরে গাছে যাবে। আর ওই যে আমার হাঁসটা ঘাস খাচ্ছে। আর দেখছেন মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ফুল হয়েছে। ওরা ওদের মতো দৌড়াদৌড়ি করতেছে আর আমি আমার মতো এদিকে কিন্তু রান্না করতেছি। আমি আবারও ঢাকনা তুলে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে দুষ্টুমি করুক পিপো ওরা সবাই মিলে, আর আমি এদিকে রান্না শেষ করি। দিয়ে দিয়েছি বেশ কিছুটা গোটা রসুন। গোটা রসুন আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি যে পানিটা দিয়েছিলাম ওটা দিয়ে কিন্তু আরও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখেন আমার সামনে হাঁস এসে দাঁড়িয়ে আছে এক পা তুলে। যাই হোক আবারও আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি কষানো শেষে। আর আমার হাঁসটা কিন্তু আমার সামনে বসে আছে। আমিও ঢাকনা দিয়ে রান্না করিনি। তো আবারও ঢাকনা তুলে ওদের দুষ্টুমি দেখে ঢাকনা তুলে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি। বুড়ি রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা বাগার দেব। তার জন্য এখানে গোটা মরিচ নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। গোল গোল করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে এটাকে ব্রাউন করে ভেজে নেব। কালারটা যখন ব্রাউন হয় তখন কিন্তু একটা ভালো একটা স্মেল আসে। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফাইনালি আমাদের ভুড়ি ভুনা রান্না হয়ে গেছে। নামানোর আগে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালা জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়ো দিয়ে ফাইনালি শেষ লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রান্না কিন্তু এই পর্যায়ে আমার শেষ। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।